হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রী রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্যালাড। এটা খুবই সুস্বাদু খেতে আর বানানো খুবই সোজা। আমি এর জন্য বোনলেস চিকেন নিয়েছি আর আমি সবজিগুলো এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। কড়াইতে প্রথমে একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, আর দিচ্ছি গোলমরিচ কয়েকটা, আর একটু লবঙ্গ, আর একটু ধনেপাতা দিয়ে এর মধ্যে আমি যে বোনলেস চিকেনগুলো সেগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো যাতে নুনটা মাংসের মধ্যে ঢুকে যায়। এবার এটা আমি 15 মিনিট মতো সেদ্ধ করে নেব। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি। এগুলো আমি এবার ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সমস্ত মাংসই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি একটা মশলা রেডি করব মাংসটা ম্যারিনেট করার জন্য। এটা হচ্ছে সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে অলিভ অয়েল নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর একটু অরিগ্যানো, আর একটু কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সামান্য পরিমাণে নুন। ভালো করে মশলাটা একটু ফেটিয়ে নেব, নিয়ে মাংসটা এই মশলার ওপর দিয়ে দেবো। মশলার সাথে মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব। এবার একটা ননস্টিক প্যানের মধ্যে আমি একটু বাটার দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো। খুব ধিমে আঁচে আমি মাংসটা ভালোভাবে একটু ভাজা মতো করে নেব। অল্প একটু রসুন কুচিও দিয়ে দিলাম, এই রসুন কুচিটা মাংসের সঙ্গেই ভাজা হয়ে যাবে। অপরদিকে আমি কড়াইতে সাদা তেলের মধ্যে বাটার দিয়ে বিনস দিয়ে দিলাম। বিনসটাই একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে। সামান্য পরিমাণে সবজির মধ্যে নুনও দিয়ে দিলাম। এদিকে মাংসটা যখন হালকা ভাজা হয়ে গিয়েছে, আমি এতে কোঁচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা। এগুলো একটু হালকাভাবে ভেজে আমি রেখে দেব। এদিকে বিনসটা ভাজা হয়ে গিয়েছে, আমি গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। গাজর আর ক্যাপসিকাম কিন্তু আমি বেশি ভাজবো না, সামান্য একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। এরপর আমি মাংসটা ওই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আমি এটা নাড়াচাড়া করে নেব। আমার এই চিকেন স্যালাড একদম প্রায় রেডি হয়ে গিয়েছে, কারণ মাংসটা আগে থেকেই সেদ্ধ এবং ভাজা ছিল। তো এই স্যালাডটা আমরা লেবুর রসের সাহায্যে সার্ভ করতে পারি। আমি এটা যখন খাবো তখন লেবুর রস দেবো। এছাড়া আপনারা এটায় মেয়োনিজ দিতে পারেন। সবশেষে একটু কোঁচানো শসা দিয়ে দিলাম, কারণ শসাটা সবার শেষেই ব্যবহার করব। মেয়োনিজ দিয়ে খেলে এই স্যালাডটা কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু মেয়োনিজটা যখন খাবেন ঠিক সেই তার আগের মুহূর্তে দিলে ভালো হয়। তো একদম রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।